আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উমিয়াস লেজি ব্লগ। আজকে আমরা সূরা বাকারার ২৬ নম্বর আয়াত থেকে অনুবাদ শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্তুত আল্লাহ মশা কিংবা তার উচ্চ পর্যায়ের কোনো বস্তুর উদাহরণ দিতে দ্বিধাবোধ করেন না। সুতরাং যারা ঈমানদার তারা জানে যে উদাহরণ তাদের পালনকর্তার কাছ থেকে এসেছে। কিন্তু যারা কুফরি করে তারা বলে আল্লাহ কি উদ্দেশ্যে এমন একটি উদাহরণ দিয়েছেন। এ দ্বারা তিনি অনেককেই বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি সৎ পথ পরিত্যাগীদের বিভ্রান্ত করেন, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন? তিনি প্রাণ দিয়েছেন, মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ। অবশেষে তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনি ভূমণ্ডলের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশমণ্ডলের দিকে মনোসংযোগ দেন এবং সপ্ত আকাশ তৈরি করেন। বস্তুত তিনি সকল বিষয়ে সবিশেষ অবহিত। আর যখন তোমার পালনকর্তা ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা, মহিমা, কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি। উত্তরে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি জানি যা জানি তোমরা তা জানো না। উত্তরে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। তারপর সেসব ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন ও বললেন, এই সমুদায়ের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বলল, আপনি মহান, পবিত্র, আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি জ্ঞানময়, প্রজ্ঞাময়। অতঃপর আল্লাহ বললেন, হে আদম, ফেরেশতাদের ওদের নাম বলে দাও। যখন সে তাদেরকে ওদের নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। সুবহানাল্লাহ। আজকে আমরা এতটুকুই পড়ব, ৩৩ আয়াতের অনুবাদ। ইনশাআল্লাহ আগামীকাল আবার আমরা ৩৪ আয়াত থেকে পড়ব। আল্লাহ আমাদের কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ার রহমত থেকে ইনশাআল্লাহ কবরের সমস্ত আযাব দূর করে দিবেন এই আশা রাখি। দোজখের আগুন থেকে আল্লাহ আমাদের মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।